সত্য কথাগুলো সাহস করে বলতে চায় না। যেমন ধরেন একটা স্লোগান আসছে, নৌকা ধানের শীষ, দুই সাপেরই একই পিস, এক না কিনে দুই বা দুই সাপের একই পিস। এইটাকে বলা শোভনীয়? একেবারে পরিকল্পিত বলা হচ্ছে। আপনি যদি আসেন 2018 সালে সংস্কার চেয়েছিল, যদি 20% রেখে হতো সংস্কার করে ছাত্ররা ঘরে ফিরে যেত। বাতিল করে দিয়েছিল ক্ষমতা গর্ব দেখিয়ে বা অভিমান করে। ওইটাই যদি 2023 সালে এসে না 24 সালে এসে ফিরে নিয়ে আসতো, তাহলে কী হতো? কী হতো? হতো কিছু? আজকে এই যে বৈষম্য বিরোধী ছাত্র যারা আছে, আমরা তো আন্দোলন করেছিলাম নির্দিষ্ট কজ, গণতন্ত্র উদ্ধার করার জন্য। বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু গণতন্ত্র উদ্ধার করতে যায় নাই, দেশকে সংস্কার করতে যায় নাই, দেশের অর্থনীতিকে পুনর্গঠন করতে যায় নাই, দেশের মানুষের আমল পরিবর্তন করতে তারা চায়নি। তাদের একটাই দাবি ছিল কোটা সংস্কার। কোটা যখনই পুনর্বহাল করলো তখন তার বিরোধী করলো। কথাগুলো শেষ শুনুন, বিরোধী করলো না, প্লিজ আপনি বলেন। বিরোধী করলো। এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে, তো মনে রাখতে হবে তো আমাদের। আজকে কোথায় যাচ্ছি আমরা? আজকে তাদের সাথে আমাদের মানে রাজনৈতিক দলগুলিকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। যদি আপনি ধরেন এই কোটা সেটাকে আপনি কিসের আলামত মনে করেন? আমি আলামত বলতে চাই এই সমস্ত কর্মকাণ্ড। না না, মানে এই আমাকে বলতে করাটাকে কিসের আলামত বলতেছেন? বিভিন্ন জায়গায়, যেমন সাকাওয়াত হোসেন সাহেব উনি বললেন 20 বছর কিছুই করতে পারেন নাই, ছাত্র আন্দোলন করেছে, তারপর ই করে আমরা। এটা তো আবার এই মানে ফ্যাকচুয়ালি সত্য। কিছুই 20 বছর হয় নাই। না, নিশ্চয়ই হয়েছে। তো এই যে সাধারণ মানুষ লক্ষ লক্ষ মানুষ নামলো কিসের জন্য নামছে? তাদের অভাব, অনটন, বৈষম্য, দুর্নীতি সবকিছু মিলে। তো আপনি হিসাব ধরেন কত হাজার বিএনপি নেতা কর্মী অ্যারেস্ট হয়েছে। কেন করলো সরকার? কেন করলো? বিএনপিকে ফ্যাক্টর মনে করেছে। তো মারা গেছে 136 জন বিএনপি নেতা কর্মী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবীরা। 73 জন মারা গেছে জামাত শিবির। 63 জন মারা গেছে ঘরে বসে থেকে, বাচ্চা শিশু থেকে শুরু করে 17 বছর নিচে। গণতন্ত্র মঞ্চ, এটাও বলেন। হ্যাঁ, গণতন্ত্র মঞ্চের 3 জন মারা গেছে, সেটাও বলেন। সেটা বলতেছি, আমি সিরিয়ালে বলতেছি। কিছুই নাই, 136 জন মারা গেল কেন? হাজার হাজার অ্যারেস্ট হলো কেন? হাবিব ভাই, আমরা কিন্তু আমাদের জায়গা আমি ওইটা বলছি না, আমি আপনার রাউন্ডে আমি ওইটা বলছি না। আমার কথা বলার সময় কথা না বলাটা উচিত। প্লিজ বলেন। না না, নিশ্চয়ই দিয়েছি, নেতৃত্ব দিয়ে সেখানে কোনো কিছু দিয়ে চলে আসছি, কিন্তু অনেকক্ষণ ধরতে যা বলতাম তখন তাই হতো। এটা বলি, আজকে কিন্তু এই জায়গাটা কোথায় যাচ্ছে? শেখ হাসিনা বলে বসলো, কি বললো? আরো বললো তারেক রহমান আসছে, চাঁদাবাদি শুরু হয়ে গেছে, দোকান দোকানে চাঁদা করছে, পিটিয়ে দেন। তারপরে কি বললো? প্রধানমন্ত্রী আপনাকে এখনো আমি শ্রদ্ধা করি, ফিরে আসেন, আপনার লক্ষ্য দিয়ে রাজনীতি করেন। এত সহজ, এত সহজ। এখনো কবরের মাটি শুকায় নাই, রক্তের গন্ধ এখনো দূর হয়ে যায় নাই। এত হত্যা, 1000 মতো হত্যা কেন করে এখন হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, আজীবন অন্ধ হয়ে গেছে। আপনি এখনই আহ্বান জানাচ্ছেন? এখনই আমরা 14 সালে নির্বাচন করতে পারেন হিসাব করেছে, আমরা 24 সালে নির্বাচন করতে পারেন হিসাব হয়েছে, 18 সালে রাতের বেলা ভোট নিয়ে গেছে, আমাদের মতো হেলিকপ্টার আসতে হয়েছে ঢাকাতে। এত দরদ হয়ে গেল। আমি ওই দিন বলেছিলাম যে আপনি এই কথা বলার অধিকার এখন মাপ চাইতে হবে, মন্ত্রণালয় থেকে আপনার চলে যেতে হবে। ছাত্ররা এখনো কাতরাচ্ছে বিছানায় শুয়ে, তো তাদের তারপরে দেখেন 300 মতো মারা গেছে সাধারণ মানুষ, যারা শ্রমিক, তাদের কোন খবর কেউ রাখে না, খবর কেউ রাখে না। ছাত্ররা গেল কোথায়? সচিবালয়ে। সচিবালয়ে গিয়ে কি করলো? অটো স্লোগান ছিল, ওটা না মেধা, মেধা মেধা। কি হলো? অটো না মেধা, অটো অটো। নরডামের ছেলেরা কি অটোর জন্য রাস্তায় গিয়েছিল আন্দোলন করতে? আপনার ভিখারুল মেয়েরা কি অটোর জন্য গিয়েছিল? হ্যাঁ, 2000-3000 আহত হতে পারে, তাদের জন্য 10 মাস এক্সট্রা রাখেন, 2 মাস পিছিয়ে দেন পরীক্ষা। যে আপনার এই মেধাদেরকে, এই মেধা দিনের পর দিন তারা লেখাপড়া করেছে অটো নেওয়ার জন্য। তারপরে গেল কারা? মেডিকেল টেকনোলজিস্ট। গিয়ে বললো আমরা ডাক্তার লিখবো। জাহিদ, ওই জাহিদ বলছে না ডাক্তার। আমি বললাম যে কালকে ডাক্তাররা মিছিল বের করবে, আসল ডাক্তাররা। ডাক্তার মিছিল বের করেছে, বাস। সরকারের বলে দেওয়া উচিত আপাতত
কোনো দাবি দাওয়া নিয়ে আসা যাবে না। এখন কোথায় সব দাবি? আজকে আপনারা তো একটা আলোচনা করলেন না যে আশুলিয়া যে আন্দোলন, কিসের আন্দোলন জানেন আপনি? শুধু কি ভাঙচুর করতে তাই? পুরুষ শ্রমিক আপনার সমপরিমাণ কোথায় গেছে যে সম অধিকার দিতে পুরুষ এবং নারী শ্রমিক, নারী এবং সম অধিকার? চিন্তা করেন। এবার আমি আপনাকে এইটুকু বলতে চাই, একদম খোলা মনে বলেন, খোলা মনে বলি, মানে বিএনপি কথাগুলো, এই ধারণাটা বিএনপির মধ্যে হয়েছে কিনা যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে? আমার তো না, আমি তো এখনো বলবো বিএনপি যে জনপ্রিয় দল। 2009 সালে 8 সালের 29শে ডিসেম্বর বিএনপিকে 29টা আসন দেওয়া হয়েছে। 22শে জানুয়ারি নির্বাচন হয়েছে, ম্যাক্সিমাম আসন বিএনপি জামাত পেয়েছে উপজেলা নির্বাচন 22 ভোট। তার মানে ওখানে 10% ভোট কেটে রাখা হয়েছে, বিএনপি জনপ্রিয়। আসেন 2013 সালে যতগুলি আপনার সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে। 1,07,000 ভোট নির্বাচনে টঙ্গিপাড়া খ্যাত গাজীপুরে বিএনপি জয়লাভ করেছে। আপনি তাকে ফেলে দিবেন? এবার আপনি আসেন, বিএনপি 2বার ক্ষমতা হস্তান্তর করেছে ম্যাডাম খালেদা জিয়া। 30শে মার্চ 96 ক্ষমতা হস্তান্তর করে দিয়ে এসেছে, লক্ষ লক্ষ মানুষের জনসভায় বক্তৃতা করেছে। 2006 সালে সর্বজনের ক্ষমতা হস্তান্তর করার ঘোষণা দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ সহকারে। বিএনপি এরপরেও মাটি ছিল। আজকে এই দলকে আমার কোথায় তারা? আরে প্রধান বিচারপতি পালিয়ে গেছে, মন্ত্রী পালিয়ে গেছে, প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, একজন আছে এখানে আনন্দ। এখানে আপনার এখানে টক শো করতে গিয়ে একজন মারামারি লাগছিল, এখানে আমার প্রায় ভেঙে গেছিল, তৈরি আবার এসে করেন টক শো নিয়ে আসেন তো একজনকে 500 কোটি টাকা দেন, একজন আওয়ামী লীগের এমপি এখানে এসে এই টক শোতে অংশগ্রহণ করবে, পারবে? আসবে? আমরা কিন্তু এসেছি, বারবার মার্কে হাসপাতাল গিয়েছি, আবার উঠে এসে কিন্তু আমরা এসেছি। এত অপরাধ অপকর্ম করেছে, সারা সমাজ ব্যবস্থা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। শুদ্ধাচার পুরস্কার দেন আপনি আইজিপিকে, যার কোটি কোটি টাকা যার হলো গিয়ে আপনি বেনজির, আজিজ, আসাদ, হারুন নাম বলেছে। আমি বেনজিরকে বলেছিলাম, আমার সাথে লাগছে একটা টক শোতে, আমার যখন এই কথা বললো আপনার যদি ব্যবস্থা না হলে, আমি রেখে আসলাম ইমরুল কাছে ডিবি অফিসে। ও কোথায় বন্দুক করলো, বন্দুক যুদ্ধ করলো, এটা আপনি প্রমাণ করতে পারবেন? নাহলে খুব আমি বেনজির হাবিবান হাবিব মুখের বলে বেনজির হাবিবান হাবিব এই কথা বল, পরোয়া করে না কাউকে। কথা হলো সত্য কথাগুলি বলতে হবে। শেষ করে দিয়ে সেটা হলো আমার পাবনার ঈশ্বরদী 47 জন নেতাকর্মীকে 9 জনকে ফাঁসি, 25 জনকে যাবজ্জীবন, 13 জনকে 10 বছর জেল দেওয়া হচ্ছিল। 9 বছর 10 বছর 25 বছর, কালকে হয়তো মুক্তি পাবে। ফাঁসি কেন ফাঁসি? আমি সেই ট্রেনে ছিলাম, ওই ট্রেনের ওই অনুষ্ঠানে পরিচালনা করেছি। যেদিন রায় হয় আমার উপর আঘাত করছে অতগুলো লোক আহত হয়নি। তাদের কথা আপনি এখনই মায়া কান্না শুরু করে দিলেন। বিভিন্ন সহজ না, ছাত্ররা এখনো জাগ্রত, ছাত্ররা ছাড়বে না।